আছেন? এই তো ভালো তো আপনার ছবি আঁকিতে কেমন চলছে? চলছে মোটামুটি। কোথাও গিয়েছিলেন? আমি সামনে গেছিলাম একটু। ও আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু ক্লাসে যাচ্ছি। আচ্ছা ওকে ওকে। বাই। মা তোর লেখাপড়া কেমন চলছে রে? এই তো বাবা, ভালোই। তোর সেমিস্টার ফাইনাল পরীক্ষা কবে? এই তো নেক্সট মাসেই। তা প্রস্তুতি কেমন হয়েছে? ভালো। ভালো হলেই ভালো। বাবা, তোমাকে একটা কথা বলি। চলো না আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই, অনেক দিন তো হলো কোথাও যায় না, দেশের বাইরে কোথাও। এই মুহূর্তে দেশের বাইরে সেটা তো সম্ভব না রে মা, আমার যে ব্যস্ততা। আচ্ছা ঠিক আছে, তুই ভালো করে আগে ফাইনাল পরীক্ষাটা দে, তারপর একটা প্ল্যান করা যাবে। আর শোন, তোর মাকে জানি আগাম কিছু বলিস না, যাওয়ার ঠিক 2-3 দিন আগে বলবো। কি সারপ্রাইজ হবে না? মজা হবে কিন্তু। আরে তুহিন ভাই, আপনি এখানে? তুমি এখানে কি করো? এই তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় এসেছি। আপনি এখানে কি করছেন? ও আমি ওই যে আমার একটা ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে যান। ওকে এই ছেলেটা তো আমাকে সবসময় ফলো করে। দূর, কি বলিস, ও তো আমাদের বাসা ভাড়া থেকে। তোকে বললাম না, একটা ছেলে আমাকে ফলো করে, এটাই তো। কি বলিস, সত্যি? কিছু বলবো? ছেড়ে দিতে হবে? হ্যালো মিমি, বল। কি খবর দোস্ত, কেমন আছিস? আমি তো সবসময় ভালো থাকি, তোর কি খবর? আরে বলিস না, বাসায় অনেক বোর হচ্ছি, কেউ নাই। কেন, আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা দুজনেই ডাক্তারের কাছে গেছে। তাহলে বরং তুই এক কাজ কর, তুই আমার বাসায় চলে আয়। তোর বাসায়?
আচ্ছা ঠিক আছে, তুই বাসায় থাক, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ওকে ওকে দোস্ত, আয় তাহলে। হ্যাঁ কি হয়েছে জানিস তুই? কি কি হয়েছে? তুই ভাই, আয় তুই ভাই, তুই ভাই। খুলছি খুলছি। আর কি ব্যাপার কি? আপনি আপনার নিমিকে ফলো করেন কেন? কি হলো? আপনি জানেন না আমার ফ্রেন্ড? আপনি সেদিন আমি দেখেছি আপনারা দুজনকে ফলো করতেছেন, আমি কিচ্ছু বলিনি। আপনি আজকে আমাদের ক্যাম্পাস অব্দি ফলো করছেন কেন? কি পাইছেন কি আপনি? ও হ্যালো, এইদিকে তাকান, আমি কথা বলতেছি, ওইদিকে কি এত ফলো করতেছেন কেন? কি পাইছেন কি আমার মাঝে? আপনার সাহস কম না? আমি বাবাকে বলবো যাতে আগামী মাসের 1 তারিখের মধ্যে আপনি বাসা ছেড়ে দেন। আপনার মতো লোক আমাদের বাসায় থাকতে পারবে না, বুঝাতে পারছি? আয় বৃষ্টি, চল চল। শোনেন, আপনি কি কালকে 11টার দিকে আমার ক্যাম্পাসের সামনে থাকতে পারবেন? কি পারবেন? কি পারবেন?
কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? জি, এই তো। আচ্ছা আসুন, ওঠেন। জি, ওঠেন। রিক্সায়? হ্যাঁ হ্যাঁ, ওঠেন, আসেন। কি আপনি কি কথা বলতে পারেন না? না, পারি। পারবো না কেন? যাক, আপনি কথা বললেন তাহলে। আমি তো ভাবলাম যে আপনি কথাই বলতে পারেন না, বোবাটাও মনে হয়। না, ওরকম ওরকম কিছু না। ওই মানে আমি একটু কম কথা বলি আর কি, মানে অপ্রয়োজনীয় কথা অতটা বলি না। ওই শব্দ নিয়ন্ত্রণের মধ্যে থাকতে চেষ্টা করি। শব্দ নিয়ন্ত্রণ মানে? মানে ওই অযথা কথা টথা বলে আর কি, চারপাশের পরিবেশটা নষ্ট করতে চায় না আর কি। তো আজকে পরিবেশ ভালো লাগছে? হ্যাঁ, অনেক বেশি ভালো লাগছে। ওই সুন্দর না, পরিবেশটা তো অনেক সুন্দর আজকে। এই যে কি সুন্দর রোদ, তারপরে সবুজ গাছ, কি সুন্দর বাতাস, লেক, আর কাঁঠাল। কাঁঠাল এই যে এখানেও। আচ্ছা, আপনি আর পিছনে লেগে থাকতেন কেন আগে? জি, না, লেগে থাকবো কেন? ওই লেগে থাকতে কি আছে? ওই যে হয় না যে সুন্দর একটা কিছু, মানে দেখতেও তো ভালো লাগে। আমাকে আপনার ভালো লাগে? জি, কি হলো বলেন? একটু বেশিই ভালো লাগে। আপনি বেশি লজ্জা পান না? একটু। আমি তো জানতাম শুধু মেয়েরাই বেশি লজ্জা পায়। এখন তো জানলেন ওটা ভুল, ছেলেরাও পায়। তাকান আমার দিকে। কি হলো? তাকান। তাকাচ্ছেন না কেন আপনি? আশেপাশে কেউ নাই, ঠিক আছে? তাকান আমার দিকে, তাকান। ভালোবাসেন আমাকে? মাথা নাড়ছে কেন? মুখ দিয়ে বলতে পারেন না? আবার হ্যাঁ, বাসি, ভালোবাসি। কালকেও আপনাকে আমার একদম সহ্য হতো না, খুব মেজাজ খারাপ হতো আপনাকে দেখতে। কিন্তু এখন মনে হচ্ছে না সহ্য হবে। আমাকে আপনার সহ্য হবে? আজীবন। হ্যালো, হ্যালো। কি করো? কিছু না, ভাবছিলাম। কি, আমার কথা? না, আমার কথা, আমার সাথে যে মানুষটা জড়িয়ে আছে তার কথা, আমাদের কথা। আচ্ছা, কালকে তোমার ক্লাস শেষ কয়টায়? 11:30টায়। কেন? দেখা করব। কোথায়? ঢাকা শহরের মধ্যেই। ওকে বাবা, দেখা হবে কালকে শহরের মাঝে। ওকে, আর এখন মা ডাকছে, ঠিক আছে? আমি রাখি, বাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। জানো তুমি, আমার না এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কিরকম?
এই যে দেখো, আগে আমার ব্যস্ততা শুধু ছিল ভার্সিটি, ফ্রেন্ডস, বাসা। কিন্তু এখন কি এখন আমার কি? ব্যস্ততা তুমি। কে? তুমি ওরে বাবা, জোশ, ভালো তো। আচ্ছা, তুমি অনেক ভালো ছবি আঁকো না? কি মনে হয়? মনে তো হয় অনেক ভালো ছবি আঁকো। চেষ্টা করি। আমাকে শিখাবো? আমি না ছবি আঁকতে পারি না, আমার অনেক ইচ্ছে। ছবি আঁকা শিখবে তুমি? হ্যাঁ, এই যে দেখো না, ছবি আঁকতে গেলে কি হয় জানো? আম আঁকতে গেলে কাঁঠাল হয়ে যায়, কাঁঠাল আঁকতে গেলে আম হয়ে যায়। এই অবস্থা। না, শিখতে চাইলে তো শেখাই যায়, কিন্তু একটা জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা আসলে একদম টোটালি ইনার একটা ফিলিং, নিজের একটা দৃষ্টিভঙ্গি, একটা উপলব্ধি, সব কিছু মিলিয়ে একটা শিল্পী হওয়া যায় আর কি, বুঝছো? তুমি আচ্ছা, বাংলাদেশের কোনো নাম করা শিল্পীর নাম জানো? কোনো আর্টিস্ট? না, আমি এত কাউকে চিনি না। তবে হ্যাঁ, আমি ভ্যান গগ, পিকাসো ওদের ছবি ইন্টারনেটে দেখেছি। ওরে বাবা, ওকে। আচ্ছা, আমাদের দেশে না অনেক নাম করা কিছু শিল্পী আছে। একজনের গল্প তোমাকে বলি, হ্যাঁ? আমাদের দেশের একজন অসম্ভব ক্ষমতাধর মানুষ, উনি গেলেন বিদেশে একটা ট্যুর করতে যাওয়ার পরে তার আগে বলে রাখি সেই দেশটার নাম হচ্ছে ফ্রান্স। এবং ফ্রান্স তো জানোই যে একদম শিল্প, সাহিত্য, আর্ট, কালচারের সব কিছুর দিক থেকে মানে বিশ্বখ্যাত। তো ওখানে যাওয়ার পর নানা ধরনের আয়োজন, নানা এক্সিবিশন, আজকে এটা কালকে ওটা, নানা ধরনের দেশ বিদেশ থেকে ডেলিগেটসরা এসছেন। তো সব কিছুর মাঝখানে যখন শুনলো যে উনি বাংলাদেশ থেকে এসছেন, ওনাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি এস এম সুলতানকে চেনো? উনি তো শুনে অবাক যে আমার দেশের একজন মানুষ আমি চিনি না, ওনাকে ফ্রান্সের লোকজন পর্যন্ত চেনে। উনি খুব লজ্জা পেলেন। তারপর উনি যখন দেশে ফিরে এলেন, উনি ওই শিল্পীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। তার লোকজন তাকে খুঁজতে গেল, উনি নড়াইলে থাকতেন। ওখানে যখন যাওয়া হলো, উনি আসতে রাজি হলেন না, উনি রিজেক্ট করে দিলেন। সেই ক্ষমতাধর মানুষ তো অবাক যে আমি ডাকছি, তারপর উনি রাজি হচ্ছেন না। তাকে নানাভাবে অনুরোধ করার পরে উনি আসতে রাজি হলেন। উনি যখন দেখা করতে আসলেন, উনি কি পরেছিলেন জানো? না, কি? একটা শাড়ি, শাড়ি? কালারফুল একটা শাড়ি, নাকে নথ, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, চুলটা খুব সুন্দর করে বাঁধা। হ্যাঁ, অদ্ভুত। তুমি একবার ভাবো যে 6 ফুট লম্বা, 6 ফুটেরও বেশি, উনি 6 ফুট+, এরকম একটা মানুষ শাড়ি টাড়ি পরে কেমন লাগতে পারে? খুবই অদ্ভুত লাগবে। তুমি আবার এভাবে চলে আসবে না আমার সাথে। মানে কি কি বল তুমি? কেউ তো পারো। না না, এস এম সুলতান তো এস এম সুলতান, আমি তুহিন, আমি তো আমি। হ্যালো। এই তুমি কোথায়? তোমার না আমাকে ফোন দেওয়ার কথা ছিল। ওহো, সরি বাচ্চা, আমি একদম একদম ভুলে গেছি, আমি ছবি আঁকছিলাম। মানে? বললাম না তোমাকে যে নেক্সট উইক আমার এক্সিবিশন আছে, আমার তো কয়েকটা ছবি রেডি করতে হবে না? তোমার এক্সিবিশন? তোমার এক্সিবিশন আমার একটা ছবি দাও না প্লিজ প্লিজ প্লিজ। দিবা তো? প্লিজ বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে দেব। ওকে বাবু, ঠিক আছে। তুমি তাহলে ছবি আঁকো, আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না। ওকে, আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়ো কিন্তু। ওকে। বাই। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন।
আর আপনার এই এখানকার যে আর্টিস্ট আর কি তুহিন সাহেবের সাথে একটু কথা বলতে পারবো? আর্টিস্ট তুহিন অবশ্যই পারবেন, কিন্তু ভাইয়া বিকেলে আমাদের একটা সংবাদ সম্মেলন আছে, আপনি আচ্ছা, ওখানে এলেই পাবেন। আচ্ছা। আর এমনিতে আমি কি জানতে পারি ওর সঙ্গে আপনার কি মানে কি কারণে আমাকে বলা যায়? শিওর, আমি আসলে এই পেন্টিংটার ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড। এই পেন্টিংটা কিনতে যাচ্ছিলাম আমি। ও নিশ্চয়ই, আমরা তো এক্সিবিশন করছি পেন্টিং সেলিং এর জন্যই। আচ্ছা। তবে ভাই আমাদের এক্সিবিশনে কিছু রুলস আছে। এতক্ষণ লাগলো? আরে বাবা, ক্লাস করতে হবে না? আচ্ছা ঠিক আছে, এখানে বসো। পড়ে যাবো তো। পড়বেন, আমি ধরে থাকবো। ওকে, চোখ বন্ধ। কেন? আমি ধাক্কা দিব না বাবা, চোখ বন্ধ করো। ওকে, আবার আবার চোখ খুলে কেন? চোখ বন্ধ করো দেখি, এবার হাত দাও। চোখ খুলবা না। এবার চোখ খুলো। বাহ, সুন্দর তো। সুন্দর না? হুম। তোমার ছবিটা বিক্রি হয়ে গেছে। তাই? কে কিনলো? চিনি না, একটা ছেলে দেখলাম অনেকক্ষণ ধরে তোমার ছবির সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মনে হয় একটু বেশি পছন্দ করে ফেলেছে তোমাকে। ধুত, কি যে বল। আর পছন্দ করলি কি? আমি তো শুধু তোমার। তুমি অবাক হওনি যে তোমার ছবিটা বিক্রি হয়ে গেল? হুম। আমার একটু মন খারাপ লাগছে। কেন? চাইনি ওটা সেল হোক। এনিওয়েজ, অসুবিধা নেই। আর ওই জন্য ওটা দিয়েই তোমার রিংটা কেনা। অবশ্য এখনো কিছু বাকি আছে, চলো আমরা কিছু খাই।
কি ব্যাপার, ভার্সিটিতে ক্লাসটা মজাই হলো না? হ্যাঁ অনেক মজা হয়েছে। ওই যে আপনার হীরা মানিক দাঁড়ায় আছে। কি ব্যাপার, ও তো এটা আমি থাকার কথা না। চল গিয়ে দেখি। আই শোন আমি তাহলে যাই রে। না থাক না, সমস্যা কি? না কাবাব মে হাত দেওয়ার কোনো দরকার নেই, তোরা এনজয় কর। তুই যাই। আচ্ছা বাই। 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 কি ব্যাপার, তুমি এখানে? এমনি তোমাকে দেখতে ইচ্ছে করলো, চলে আসলাম। আচ্ছা, আমি যদি এখন একদিন না যেতাম তুমি কিভাবে দেখতা? ফোন করলেই পারতা। ফোন, তোমাকে একটা কথা বলি, যে কোনো সম্পর্কই মানে টেকনোলজি যত কম ইউজ করা যায়, যত কম ডিপেন্ড করা যায়, ততটা বেটার। ভালোবাসা মানে তো বিশ্বাস, তাই না? তো আমরা বিশ্বাসের জায়গাটায় ডিপেন্ড করি, তাহলে প্রত্যেকটা দিন এই যে এরকম হবে। এখন তোমার সাহিত্য শেষ? হ্যাঁ। চল, অনেক ক্ষুধা লেগেছে, চলো চলো। লাঞ্চ করবার? চলো চলো, আমি খাবো, চলো চলো। দেখছো মুরব্বীর পেন্টিংয়ের সাবজেক্টগুলা? আমার দোস্ত পুরাই মাথা নষ্ট। পুরা পুরা না, আমার কাছে ভালো লাগছে কি জানিস, ভালো লাগছে যে কি লেভেলের কালার ডিটেইলিং, মানে এইরকম ইউজ আমি মানে কালার নেই এরকম যে কেউ খেলছে আমি খুব কম দেখছি লাইফে দোস্ত। দোস্ত আমার সারা জীবনের স্বপ্ন যে আমি এরকম কিছু ছবি আঁকবো, বুঝছস? কিন্তু কই আসি ক? আচ্ছা মুরবি এক্সিবিশন করে না কেন? মুরব্বী এক্সিবিশন করবো? আরে আসে না, মুরব্বী একটু আউলা জাউলা। তারপর এক্সিবিশন করলে কি হয়? এক্সিবিশন করলে আমরা নয় পরিচিত, আমরা দেখে গেলাম ছবিটা। এখন এক্সিবিশন করলে বাইরের অনেক মানুষ জানতে পারতো, আমাদের ফ্রেন্ড সার্কেলে শিখতে পারতো কিছু। শোন আমি তোরে কই, মুরব্বীরে মুরব্বীর মতো থাকতে দে। আসে না, সবাই রেদে সব কিছু হইব না, ওর মতো থাকুক। আচ্ছা দোস্ত, আমি জায়গা রে। জায়গা মানে কই যাবি? বাসা যাবো রে। আরে বেটা বিয়া শাদি করস না, এত তাড়াতাড়ি বাসা কিসের? শোন না। মামুর দোকানে যাবো, চা পানি খাই, এরপরে যাই। দোস্ত, আমার তো একটা ছবির কাজ অর্ধেক রেখে আসছি, ওটা শেষ না করো। সামনে চল, চা পানি খাই, তারপরে পরে। মনটা কেমন মা? দেখো বাবা, তুমি আর মা যেহেতু একসাথে এসেছো, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। তো ব্যাপারটা কি সেটা বলে ফেলো। হ্যাঁ, একটা কিছু বলতে এসছি, আর যার জন্য তোর মাকেও সাথে নিয়ে এসছি। তোমার এত ভঙ্গিমা করার দরকার কি? তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তোর ভালো একটা বিয়ের প্রস্তাব এসছে রে মা, আমাদের ব্যবসায়িক লাইনের খালেদ সাহেবের ছেলের সঙ্গে। আমি তোর মতামত জানতে এসেছি। বলো কি, খালেদ সাহেবের ছেলের জন্য আমার মেয়ের বিয়ে? এ তো ভালো কথা। বাবা, তুমি আমার বিয়ে নিয়ে কথা বলে আসছো, আর তুমি এখন আমার মতামত জানতে চাচ্ছ? ঠিক আছে, আমার মতামত হচ্ছে আমি এই মুহূর্তে বিয়ের জন্য রেডি না। সো তুমি আমার সাথে বিয়ে নিয়ে আর কোনো কথা বলবা না। না, বলছিলাম খালেদ সাহেবের ছেলের সঙ্গে যদি তোর বিয়ে। বাবা প্লিজ, আমি না বললাম বিয়ে নিয়ে কোনো কথা বলবা না আমার সাথে। আই মেয়ে, তুমি বা প্লিজ যাও তো, বললাম না আমার সাথে কোনো কথা বলবা না। হ্যালো তুহিন, আমার যে একটা বিয়ের প্রস্তাব আসছে। এখন মেয়ে বড় হলে তো প্রস্তাব আসবেই, তাই না? প্রস্তাব আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তুমি বুঝতে পারছো না কেন? বাবা মার সাথে এই নিয়ে আমার অনেক বেশি কথা কাটাকাটি হয়েছে, আর আমি যতটুকু বুঝতে পারছি যে বিয়েটা নিয়ে বাবা মা খুব বেশি সিরিয়াস। ওরকম কিচ্ছু হবে না বাচ্চা, শোনো, ওরকম যদি কিছু হয় আমি তো আছি না। তুমি শোনো, তুমি কালকে ক্লাস শেষ করো, শেষ করে আমার বাসায় আসো, ওকে? ঠিক আছে, তোমার সাথে দেখা করব, কিন্তু প্লিজ ব্যাপারটা একটু সিরিয়াসলি নাও, আমার খুব ভয় লাগছে। আচ্ছা প্লিজ শোনো 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 শোনো, তুমি টেনশন করো না, ওকে? তুমি টেনশন করো না, এখন ঘুমাও, ঠান্ডা মাথায় ঘুমাও, সকালে ক্লাসে যাও, তারপর বাসায় আসো, ওকে? ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, বাই। বাই। বলো কি হয়েছে, কি বলো তো, কি হয়েছে? আরে বলো না, অনেক বিয়ে প্রপোজাল আসছে, অনেক টেনশনে আছি। কি বলো, মানে বিয়ের প্রপোজাল আসছে মানে? তো বিয়ে প্রপোজাল আসবে না?
মেয়ে বড় হলে তো বাবা মা টেনশন করবে, তাই না? মেয়ের জন্য তো ছেলে দেখবেই। তাও ঠিক, কিন্তু ব্যাপার না, মানে এটা নিয়ে এত টেনশন করার কি আছে? টেনশন করবো না মানে কি? ভালোবাসবো একজনকে আর বিয়ে করবো আরেকজনকে নাকি? আরে আমি কি তোমাকে সেটা করতে বলেছি? তো তুমি আমার জন্য কি করবা? মানে মানে কি আবার? তুমি আমার জন্য কিছু করবা না? করতে তো পারবো অনেক কিছুই। কি পারবা? কি পারবো? হুম। কি পারবো? হুম। কি পারবো না? হুম, বলো। ওকে। তুই এখনো শাড়িটা পরলি না মা? দেখ মা, ওনারা এখনই চলে আসবে, তুই শাড়িটা পরে নে মা। কতবার বলবো তোমাকে আমি এই শাড়ি পরবো না, আর এসব বিয়েটা আমি করতে পারবো না। ওষুধ চুরিস। দেখ মা, শাড়িটা পরলে যে বিয়ে হয়ে যাবে তা কিন্তু না। আর তুই যদি এখন শাড়িটা পরে না যাস তাহলে তোর বাবার মান সম্মান থাকবে? তুই পরে নে মা। আন্টি আপনি যান, আমি ওকে বোঝাচ্ছি। হ্যাঁ, প্লিজ মা, তুমি ওর একটু বুঝাও প্লিজ। কি ব্যাপার, তুই ভাইয়ের কথা বাসা বলিস নাই? আরে কিভাবে বলবো, ও তো এখনো বেকার। আর আমি কি জানতাম যে বাবা মা এভাবে জোরাজোরি করবে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য? আন্টি তো ঠিকই বলেছে, জাস্ট শাড়িটা পর, তুই সামনে যাই তো মুচকি হাস, চলে আয়। এমন তো না তুই শাড়ি পরে গেছিস, পছন্দ হয়ে গেলো তোকে আজকে বিয়ে করে নিয়ে যাবে, তাই না? জানা জানা বাপ, শাড়িটা পরে যা প্লিজ। করবো। হ্যাঁ সিরিয়াসলি জানা, পরে আয় যা। ভাইজান, আমি বিল্লাল। এই পর্যন্ত 500 বিয়ার বোতলি করছি আল্লাহর রহমতে। আজ পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো বিশৃঙ্খলা যায় আমার কোনো খবর আসে নাই। আল্লাহর রহমতে সব জায়গা থেকে সুখ শান্তির খবরই আসতেছে। যদি আজকে আপনি রাজি থাকেন 501 নম্বর বিয়াটা আমি ঠিক করে উঠবো। কি বলেন ভাইজান? আমার আর বলার কি আছে? কি গো, তুমি কি বলো? আমি আর কি বলবো, তুমি যা ভালো মনে করো তাই হবে। শুনেন ভাইজান, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করছে, আমারও দেখে খুব পছন্দ হয়েছে। আমার অবস্থা তো সবই বিল্লালের কাছ থেকে আপনি শুনছেন। এখন আপনি রাজি থাকলে। দেখেন ভাবি, আমি জানি আপনাদের ফ্যামিলিটা ছোট, তা কাজেই ওই ফ্যামিলিতে যদি আপনি আমার মেয়েকে ছেলের বউ করে নেন, ও সুখে শান্তিতে থাকবে, এটা আমি নিশ্চিত। আর তাছাড়া আমি তো খালেদ ভাইকে চিনতাম, জানতাম। দুর্ভাগ্য উনি আমাদের মাঝে আজ নেই। দেখ, সে কথা আজ নাই বা তুললাম, তা আমার এখানে আপত্তির কিছু নেই। আলহামদুলিল্লাহ ভাই। কিরে মা, তুই কান্নাকাটি করছিস কেন? শোন, ওরা তো বলেছে বিয়ের পর তোকে পড়াশোনা করাবে, আর তাছাড়া ছেলেটাও তো দেখতে শুনতে ভালো। তুই মন খারাপ করিস না মা। আর তোর বাবার একটা মান সম্মান আছে না, সে তো কথা দিয়ে ফেলছে। মা তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? তোমরা আমার বিয়েটা ঠিক করে ফেললা, একটা বারো আমার কথা চিন্তা করলা না? তুমি তো সব জানতা, বাবার কথা না হয় বাদ দিলাম, বাবা কিছু জানতো না। শোন, বাবা মা যা করে মেয়ের মঙ্গলের জন্যই করে, তুই কোনো টেনশন করিস না মা। যাও মা যাও, আমার ভালো লাগছে না।
আরে কি হয়েছে, কাঁদছো কেন? হ্যালো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে কবে? 15 দিন পর। ছেলে দেখতে কেমন? তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? আরে না বাবা, আমি তোমাকে ভালোবাসি, বোঝো না কেন? আমি এখন কি করব? তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করো আমি করবো। কবে সেটা? আমার বিয়ে হয়ে যাবার পর? মেয়ে, তুমি আমার সাথে পালাতে পারবা? হ্যাঁ পারবো, ঠিক আছে, আগামী 27 তারিখে আমার ফাইনাল পরীক্ষা শেষ, আমরা সেদিন পালাবো, ওকে? কিন্তু সেটা দেরি হয়ে যাবে না যদি মা বুঝে ফেলে? কিচ্ছু হবে না, তুমি স্বাভাবিক থাকো, এখন ঘুমাও। ওকে, বাই। হ্যালো তুহিন। মনে হচ্ছে তো আজকে কয় তারিখ? হ্যাঁ আমার মনে আছে, কিন্তু আমরা কোথায় যেন মিট করব? আচ্ছা শোনো, আমার তো 2টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা, তুমি 6টা 6:30টার দিকে, হ্যাঁ তুমি লেকের পাড়ে থাকবা, ওকে? ঠিক আছে, কিন্তু আমার না কেমন যেন খুব ভয় করছে তুহিন। তোমার কোনো ভয় নেই, আমি আছি, ওকে? আর শোনো, শোনো, আসার সময় যদি মানে কিছু টাকা পয়সা যদি আনতে পারো তাহলে মানে ভালো আর কি, মানে কাজে টাজে দিবে, বুঝতে পারছো? নগদ টাকা? আচ্ছা ঠিক আছে, দেখে আমি ব্যবস্থা করতে পারি কিনা। ওকে ওকে। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? মা, একটু বৃষ্টি বাসা যাচ্ছি। কেন বৃষ্টির পাশে কেন? কতদিন ধরে তো যাই না, চলে আসবো তো, লেট হবে না? আজকে না, কালকে যাবি, ঠিক আছে? যাই না মা, চলে আসবো তো। বললাম না না। প্লিজ মা। আজকে না গেলে হয় না? যাই না, চলে আসবো তো, লেট করবো না। ঠিক আছে যা, তাড়াতাড়ি চলে আসবি। ওকে, থ্যাংক ইউ। তুই তুমি এতক্ষণ দেরি করলে কেন? আরে বাবা, বাসা থেকে তো সুযোগ করে বের হতে হবে তাই না? তো তোমার ফোন কি হয়েছে, ফোনে কি প্রবলেম? ফোন সাইলেন্ট ছিল বাবা। আচ্ছা এনিওয়েজ, তুমি কি রেডি? হ্যাঁ রেডি। রেডি তো তুমি না? ওকে। আমরা কিন্তু এখান থেকে স্ট্রেট একদম কাজে অফিস যাবো, ওকে? অলরাইট। আর ওখানে কিন্তু আমাদের কিছু খরচপাতি আছে, তুমি মানে টাকা পয়সা কিছু আনতে পেরেছো? না, টাকা পয়সা তো আনতে পারিনি, কিন্তু আমি হায়। মা স্বর্ণ নিয়ে এসেছি। কি নিয়ে আসছো? মা স্বর্ণ। গয়না? হ্যাঁ। কিন্তু আমাদের তো আসলে এখন ক্যাশ টাকার দরকার। আমি কিছু পাইনি, কি করব? তো গয়না তো বিক্রি কোথায় করতে হয়, কী করতে হয় কিছু তো জানি না। আচ্ছা আচ্ছা দেখি, দাঁড়ো। আর আমরা তো ওখানে করতে পারবো না, মানে দুজন গেলেই যে বিয়ে হয়ে যাবে এরকম তো কিছু না, সাক্ষী টাকি লাগে। বৃষ্টিকে ফোন করলে বৃষ্টি আসবে না? আরে ধুর, বৃষ্টিকে আমি জানাতে যাচ্ছি না। তোমার কোনো ফ্রেন্ড নেই? আমার ফ্রেন্ড তালিমকে বলা যায়। আচ্ছা এক কাজ করি, তুমি এখানে তাহলে দাঁড়াও, আমি তালিমকে, আমি হলে যাব, তালিমকে নিয়ে আমি এটা বিক্রি করে টাকা পয়সা নিয়ে আমি ওকে নিয়ে আসছি, ওকে? তুমি পারবা না এখানে দাঁড়িয়ে থাকতে? তুমি তাড়াতাড়ি আসবে তো? আমি চলে আসবো, ওটা ছেলেদের হল, নাহলে আমি তোমাকে নিয়ে যেতাম। হ্যাঁ আচ্ছা ঠিক ওকে, আছে। পারবা না? ঠিক আছে, ওকে।
কেউ আসবো নাকি? বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখছো? তো বৃষ্টি হচ্ছে বলে কি আপনি এখন ভিজবেন নাকি? ভিজবো? আমি? প্রশ্নই ওঠে না। আমি তো দূরের কথা, এই মুহূর্তে কোনো মহাপুরুষও বৃষ্টিতে ভিজতে চাইবে না। আপনি যদিও না ভিজেন, আমি সত্যি সত্যি বৃষ্টিতে ভিজব, যদি আপনি একটা প্রশ্নের উত্তর না দেন। কেন? কি প্রশ্ন? বলো বলো, আমি অবশ্যই উত্তর দিব। আপনি ওই ছবিটা কোথায় পেয়েছেন? ওই ছবিটা ওই ছবিটা আমি কিনেছি বেসিক্যালি একটা গ্যালারি থেকে। আর ওই ছবিটার কারণে কিন্তু তুমি আর আমি আজকে এইখানে। আচ্ছা, এই ছবিটা কে এঁকেছে বলবে আমাকে? আই মিন, তোমার সাথে কি পার্সোনালি রিলেটেড কেউ? না, আসলে সেরকম কিছু না। আমার বান্ধবীর বড় ভাই খুব ভালো ছবি আঁকেন। তিনি আমাকে একদিন রিকোয়েস্ট করলেন, আর আমার বান্ধবীও বলল খুব করে, তাই আমিও রাজি হয়ে গেলাম। ও ভালোই তো। এক কাজ করো না, ওনাকে একদিন ইনভাইট করো আমাদের বাসায়। আই শুড গিভ হিম থ্যাঙ্ক, বিকজ ওনার এই ছবির কারণে কিন্তু আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। চেষ্টা করবো। কে আপনি? কাকে চান? বৃষ্টি, হ্যাঁ, আমি বৃষ্টি। কে আপনি? আমি আপনি তুহিন ভাই না? কোথায় ছিলেন আপনি এতদিন? সেদিন মিমিকে দেখে আপনি কোথায় গিয়েছিলেন? এতদিন পর কি এইখানে? আপনার কি টাকা পয়সার এতই দরকার ছিল? আরে দরকার ছিল আমাকে বলতেন। মিমি তো আপনাকে ভালোবাসতো নাকি? ছি! কেন কেন এসেছেন আবার? বৃষ্টি, আমি আসলে সেদিন সেদিন কি? আমি মিমির সাথে একবার দেখা করতে চাই। কেন? ওর লাইফটা বরবাদ করার জন্য? ওর সাথে কোনো দেখা সাক্ষাৎ হবে না। ওর বিয়ে হয়ে গেছে, অনেক ভালো আছে ও। দয়া করে লাইফ থেকে চলে যান প্লিজ। আমি শুধু একবার দেখা করব। বললাম তো মিমির সাথে কোনো দেখা হবে না। তুমি শুধু আমাকে একটা ঠিকানা, একটা আমার নাম। লজ্জা করে না? তখন কোথায় ছিল আপনার এই মানবতা বোধ? এখন কানাকাটি করে এসেছেন। বৃষ্টি প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি যতটা খারাপ ভাবছো না অতটা খারাপ। আপনি আর কি খারাপ করবেন? যা করার তো করেই ফেলছে। আপনি আপনার মুখ দিয়ে মিমির নাম একবার উচ্চারণ করবেন না। আমি একটা পরিস্থিতির শিকার। কিসের পরিস্থিতি? ও আপনাকে ভালোবাসতো। জানি আমি, কিন্তু আমার ওর সাথে দেখা করতে বাস, হবে। ওর সাথে কোনো দেখা আমার হবে না। বৃষ্টি আমাকে একটু বোঝার চেষ্টা করো, একটু বিশ্বাস করো প্লিজ। আমি হাত জোর বিশ্বাস? বৃষ্টি হাত জোর করছি আমি। লাইফটা আরো বরবাদ করার জন্য? একবার বরবাদ করে স্বাদ মিটেনি আপনার? প্লিজ আমি হাত জোর করছি, আমি শুধু ওর সাথে একবার দেখা করবো, শুধু একবার। আমাকে জাস্ট ওর ঠিকানা বা কিছু একটা, ওর সাথে আমি যোগাযোগ করতে পারি এরকম কিছু একটা প্লিজ দাও। আমি বিশ্বাস করো, আমি ওর সাথে কিছু জরুরি কথা ছাড়া আর কিচ্ছু বলবো না, শুধু একবার প্লিজ বৃষ্টি। ঠিক আছে, আমি আর বাসার কোনো ঠিকানা দিতে পারবো না। একটা 3টি নাম্বার আছে, দিচ্ছি, কিন্তু ফার্দার
মিমি সংক্রান্ত বিষয়ে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবেন না, ঠিক আছে? Wait. থ্যাংক ইউ। হ্যালো, মিমি বলছেন? না মিমি আমার তো বাসায় নাই। আচ্ছা, হ্যালো হ্যালো। তুমি একটু সাবধানে থেকো, এই মুহূর্তে তো নড়াচড়া করা ঠিক হবে না তোমার। আর আমি অফিসের কাজ সেরে সোজাসুজি বাসায় চলে আসবো, ওকে? ঠিক আছে, তুমি আমাকে নিয়ে এত টেনশন করো না। ওকে, বাই। হ্যালো, কে বলছেন? হ্যালো মিমি, আমি তুহিন। কেমন আছো? আপনি কেন ফোন করেছেন আমাকে? আর আমার নাম্বার কোথায় পেয়েছেন? বৃষ্টির কাছ থেকে। আমি আজ বৃষ্টির ওখানে গিয়েছিলাম। আমি আপনার মতো মানুষের সাথে কথা বলতে চাই না। মিমি, আমার কথাটা শোনো। আমি তোমাকে সব বলবো, সব। আমি শুধু তোমার সাথে একবার দেখা করতে চাই। অসম্ভব, আমি আপনার সাথে কথাই বলতে চাচ্ছি না। আর আপনি আমাকে বলছেন আমি আপনার সঙ্গে দেখা করব? লজ্জা করেন আপনার? মিমি প্লিজ, প্লিজ মিমি, জাস্ট 5টা মিনিটের জন্য, 5টা মিনিট। আমি শুধু তোমার সাথে কিছু কথা বলে চলে যাব। তোমার জানতে ইচ্ছা করে না আমি সেদিন কেন আসিনি? না, করে না। আমি আপনাকে ভুলে গেছি। আপনার সঙ্গে দেখা করতে আমার কোনো ইচ্ছা করে না। আমি আমার সংসার নিয়ে অনেক সুখে আছি। প্লিজ, আমি শুধু একবার দেখা করব, শুধু একবার। তারপর আমি কথা দিচ্ছি আমি আবার কোনোদিন তোমার সামনে আসবো না, শুধু একবার। আমি কাল সন্ধ্যায় 7 নম্বর রাস্তার ক্যাফেটাতে থাকবো। আশা করি তুমি আসবে। বলেন, আপনি আমাকে কেন ডেকেছেন? আমি জানতাম তুমি আসবে। এই ধরনের অপ্রয়োজনীয় কথা বলার কোনো দরকার নেই। আর আমি জানি আপনি অপ্রয়োজনীয় কথা বলতে পছন্দ করেন না, তাই কেন ডেকেছেন আমাকে সেটাই বলেন। তার আগে বলো, তুমি কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে আপনার কোনো দরকার নেই। আর আমি অনেক ভালো আছি, আমার সংসার নিয়ে অনেক সুখে আছি আমি। গুড, ভেরি গুড। মিমি, আমি তোমাকে বলেছিলাম আমি সেদিন কেন আসতে পারিনি সেটা আমি তোমাকে বলবো। 30টা মিনিট, জাস্ট আধা ঘন্টার মধ্যে আমার ফেরত আসার কথা ছিল।
আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম সোজা তালিমের হলে। তালিম রুমে ছিল। আমার কপালটা এমনই খারাপ, আমি রুমে ঢোকা মাত্র পুলিশ এখানে রেড দিল। কারণ তালিমের পাশের সিটে যে ছেলেটা, ও রাজনীতি করত। ওদের কাছে ইনফরমেশন ছিল ওই রুমে অস্ত্র আছে। 3টা অস্ত্র পাওয়া গেল। আমি, তালিম আর ওই ছেলেটা, আমাদের অ্যারেস্ট করা হলো। আমরা আমরা সবাই অস্ত্র মামলায় ফেঁসে গেলাম। 2টা বছর মিমি, 2টা বছর আমার জীবন থেকে হারিয়ে গেল। আর তার সাথে আমি তোমাকেও হারালাম। আমি ওখান থেকে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি তোমার সাথে, কিন্তু তোমাকে রিচ করতে পারিনি। তোমার ফোন ছিল বন্ধ। কারণ আমি সব নাম্বার চেঞ্জ করে ফেলেছিলাম, আর আমার জীবনটা তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? সেটাই। আরেকটা বিষয়, তোমার একটা জিনিস আমার কাছে আছে, ওটা তোমাকে ফেরত না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। নাহলে তোমাকে ভেবে আসতেও বলতাম না। তোমার মায়ের গয়না। এটা আমার কাছে ছিল। নাও। আজকের পর থেকে আমাদের আর কখনো দেখা হবে না। আমি আর কোনদিন তোমার সামনে আসবো না। আমি তোমাকে কথা দিচ্ছিলাম। তুমি ভালো থাকো, সুখে থাকো, আমি সবসময় এটাই চেয়েছি। ভালো থেকো মিমি। ওকে।